নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি রথযাত্রা উপলক্ষে পুরীর বিখ্যাত খাজা, তার সাথে থাকবে পাঁপড় ভাজা, খিচুড়ি ভোগ আর পটল ভাজা, আলু ভাজা। তাহলে বন্ধুরা চলুন আমি রেসিপিগুলো বানিয়ে নিই। প্রথমে এখানে ময়দা নিয়েছি, ময়দায় পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, খাজা মনেই ঘি দিতে হবে, 2 চামচ ঘি দিয়ে দেব। এইবার হাতে করে ময়দাটা ভালো করে মেখে নেব। ভালো করে ময়ামটা করে নিয়েছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি এই রকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার হাতে করে একটু ভালো করে মেখে নেব। এইবার আমি এটা ঢাকা দিয়ে রেখে আগে চিনির রসটা বানিয়ে নেব। প্রথমে চিনি দিয়ে দিলাম 1 বাটি, এইবার 1 বাটি জল দিয়ে দেব। কয়েকটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। এলাচ দিলে খেতে খুব ভালো লাগবে। এলাচ, বন্ধুরা এখানে আমার দিকে চিনির রসটা ফুটি ফুটি অনেকটা ঘন করে নিতে হবে। এইবার ঢাকনাটা খুলে দেব। এইবার আমি লেচি কেটে নেব। আমরা যেইভাবে রুটি বানাই সেইভাবেই লেচি করে নেব। এইবার হাতে করে গোল গোল করে নেব। এইবার আমরা যেইভাবে রুটি বেলি সেইভাবে আমি রুটি বেলে নেব। রুটির মতো করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে।
একটা মেরে নিয়েছি, ঘন হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে একটা চিটচিট ভাব এসে গেছে, এই দেখুন। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। রসটা আমার রেডি হয়ে গেল। সবগুলো রুটি হিসেবে রুটি করে বেলে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল 1 চামচ। ভালো করে হাতে করে এইভাবে মাখিয়ে নেব। আমার কাছে আপাতত ব্রাশ নেই, আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা ব্রাশে ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এইভাবে হাতে করে কর্নফ্লাওয়ারটাও মাখিয়ে দেব, যেন পুরোটাই চারায়, সেইভাবে মাখাতে হবে। এইবার এর উপরে আবার একটা রুটি দিয়ে দেব। রুটিগুলো হাতে করে টেনে টেনে সমান করে নিতে হবে, তাহলে কাটার সময় ভালো দেখাবে। যতটা সম্ভব এইভাবে টেনে টেনে সমান করে নিতে হবে। আবার সাদা তেল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার, এর উপরে আবার একটা রুটি দিয়ে দেব। আবার সাদা তেল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার, এর উপরে আবার একটা রুটি দিয়ে দেব। আবার সাদা তেল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার, আবার একটা বসিয়ে দেব। এর উপরেও সাদা তেল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এইভাবে টাইট করে ছোট্ট ছোট্ট গোল গোল করে গুঁড়িয়ে নেব। এটা ভালো করে চিপার জন্য এখানে অল্প করে একটু জল দিয়ে দেব। ভালো করে মুখটা জয়েন করে দেব। এইভাবে এই রকম হয়েছে। এবার হাতে করে একটু এইভাবে গোল করে নেব। এই ধারটা প্রথমে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে কেটে নেব। এই দেখুন কতটা লেয়ার পড়েছে। একটা
এটা রাখলাম, দু হাতে এইভাবে চেপে দিলাম, বেলনি কাটে হালকা করে বেলে নেব। একটা খাজা আমার রেডি। এইভাবে সবগুলো করে নেব। আরেকটা করিয়ে দেখাচ্ছি। এভাবে রাখলাম, দু হাতে করে চেপে দিলাম, হালকা করে বেলনি কাটে করে বেলে দিলাম। আবার একটা রেডি হয়ে গেল। এইভাবে সবগুলো করে নেব। এইবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে সাদা তেল দিতে হবে। বন্ধুরা, তেলটা আমি হালকা গরম করব। পুরো যদি বেশি গরম হয়ে যায় তাহলে বাইরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ওই জন্য হালকাভাবে ভাজতে হবে, হালকা গরম তেলে। তেলটা বেশ হালকা গরম হয়ে গিয়েছে, এবার একটা একটা করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে গুটুর গুটুর করে ফুটছে। আবার একটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কীভাবে ফুলে উঠছে। এবার পরের পিসটা উল্টে দেব। প্রত্যেকটা লেয়ার ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা। বেশ লাল লাল করে ভেজে নেব কম আঁচে। কম আঁচে হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা লেয়ার ছেড়েছে, কতটা ফুলেছে। আর একটু লাল করে নেব। এগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে আর কিভাবে লেয়ার ছেড়েছে। আমি এইভাবে পরেরগুলোও ভেজে নেব। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, কিভাবে লেয়ার ছেড়েছে। এইবার খাজা ভাজাগুলো রসের মধ্যে দিয়ে দেব। এইবার রসের মধ্যে 5 মিনিট ফুটিয়ে নেব ভালো করে, তাহলে এর মধ্যে ভালোভাবে রসটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা একবারে পুরীর বিখ্যাত খাজা আমার রেডি হয়ে গেল। এইবার নামিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। রেডি। এইবার পাঁপড় ভেজে নেব।
বন্ধুরা, তাহলে পুরীর বিখ্যাত খাজা একদম রেডি হয়ে গিয়েছে। এই দেখুন, পুরীর বিখ্যাত খাজা আর পাঁপড় রেডি হয়ে গিয়েছে। এরপরে খিচুড়ি ভোগ বানাবো আর আলু পটল ভাজা। আলু আর পটলে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। পরের আলুগুলো এইভাবেই ভেজে নেব। ভেজে নিচ্ছি। আমি আজকে কর্মবাই খিচুড়ি করে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি মুগ ডাল আর নিয়েছি গোবিন্দভোগ চাল। এটা জল দিয়ে একটু 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। 56তম খাবারের মধ্যে এই ভোগ একটি অন্যতম। 10 মিনিট ভালো করে ভিজিয়ে রেখে দেব। ভালো করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। পরের পটলগুলো এইভাবেই ভেজে নেব। আমি পটলগুলো এইভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এইবার কর্মবাই খিচুড়ি ভোগটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। দুটো তেজপাতা হাতে করে ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে দেব টমেটো কুচি, অল্প করে লবণ দিয়ে দেব। এইবার দিয়ে দেব আদা বাটা। ভালো করে আদাটা ভাজা ভাজা করে নেব। এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদটা এখানে আমি অল্প করেই দেব। আর দেব লঙ্কার গুঁড়ো। এইবার কষিয়ে নেব। মশলা আমার রেডি হয়ে গিয়েছে। এইবার এটা নামিয়ে নিয়ে চাল আর ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। এইবার কড়াইয়ে জল দিয়ে দেব। জল গরম করে নেব। ডালটা এবার ভিজে গিয়েছে অনেকটা, ভালো করে ধুয়ে নেব। আমি একবার ধুয়ে নিয়েছিলাম, আবার একবার ধুয়ে নিলাম। জলটা বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার চালটা দিয়ে দেব। এইবার ডালটাও দিয়ে দেব। সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু বাকি রয়েছে। এইবারে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। এইবার ভালো করে খুন্তি করে মিশিয়ে নেব।
তাই মশলাটা দিয়ে দেব, যেই মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম। ভালো করে খুন্তি করে এইভাবে নেড়ে দেব। এইবার দেব গোলমরিচের গুঁড়ো। এবার দেব গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এইবার দেব গুড়। কর্মবাই খিচুড়ি গুড় অবশ্যই দিতে হবে, আর দিতে হবে নারকেল গুঁড়ো। তো বন্ধুরা, আমার কাছে এই মুহূর্তে নারকেল নেই, ওই জন্য আমি নারকেলটা দিতে পারলাম না। এইবার ভালো করে মিশিয়ে নেব। আর কর্মবাই খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এইবার নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা অল্প করে দেব। এইবার 1 চামচ ঘি দিয়ে দেব। রেডি হয়ে গেল আমার কর্মবাই খিচুড়ি। এইবার নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার রথযাত্রা উপলক্ষে পুরীর বিখ্যাত খাজা, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় আর খিচুড়ি ভোগ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।